আসসালামু আলাইকুম। এসএসসি 24 ব্যাচ আর মাত্র 3টা দিন মাঝখানে আমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পরবর্তীতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, কয়েক লক্ষ শিক্ষার্থী আমরা অপেক্ষা করে আছি কখন আমাদের রেজাল্ট প্রকাশ পাবে এবং কার কার রেজাল্টটা আসলে পরিবর্তন হবে। ফাইনালি একটা দুইটা দিন করে যেতে যেতে আমরা একবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। মাঝখানে আর মাত্র 3টা দিন আছে। এই 3টা দিন পরেই আমাদের এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। এক একটা বোর্ড তাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইট লিস্ট প্রকাশ করবে এবং ওই লিস্টে যাদের নাম থাকবে তাদের আসলে রেজাল্ট পরিবর্তন হবে এবং এই লিস্ট হাজারো শিক্ষার্থীর ভাগ্যটা পরিবর্তন করে দেবে। একজনের এসএসসি পরীক্ষার রেজাল্ট ফেল আসছিল, সে পাস করে যাবে। একজনের এ প্লাসটা মিস হয়েছিল, পরবর্তীতে এ প্লাস পেয়ে যাবে। একজন এ মাইনাস থেকে এ প্লাস হয়ে যাবে। এমনও উদাহরণ আছে। এত বড় ভুলও হয় শিক্ষকদের দ্বারা, শিক্ষা বোর্ডের দ্বারা। এই ভুলগুলোই পরবর্তীতে চেঞ্জ হয়ে আসে এবং আমরা এখন শতভাগ নিশ্চিত থাকি যে সমস্ত শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে প্রত্যেকের রেজাল্টটাই পুনরায় চেক করা হবে। আর মাত্র মাঝখানে 3টা দিন। এই মুহূর্তে শিক্ষা বোর্ডের হাতে রেজাল্ট কিন্তু প্রস্তুত করা আছে। তোমরা কি জানো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যে চেকিং এর কাজ চলছিল এটা কবে শেষ হয়েছে? 25 তারিখে। রেজাল্টটা একবারে টোটালি প্রস্তুত, শিক্ষা বোর্ডের হাতে রেজাল্টটা আছে। আই থিঙ্ক শিক্ষা বোর্ড এখন লিস্ট তৈরির কাজ করছে, যাতে তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এই টোটাল শিক্ষার্থীদের লিস্ট তৈরি হবে। কার কোন সাবজেক্টে হলো, কত রোল নাম্বারের রেজাল্ট পরিবর্তন হলো, আগে কত ছিল পরে কত ছিল, এই কাজগুলো করছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড 25 তারিখের আগে প্রত্যেকটা হেড এক্সামিনারকে নির্দেশনা দিয়েছিল আপনারা অবশ্যই এই রেজাল্ট চেকিং এর কাজ দ্রুত কমপ্লিট করে 25 তারিখের ভিতর খাতাগুলো বোর্ডে জমা করে দিবেন। শিক্ষা বোর্ডকে এখানে তোমাকে একটু সময় দিতে হবে। কেন বলো তো? একবার তাড়াহুড়ো করতে গিয়ে শিক্ষকরা প্রচুর পরিমাণে ভুল করেছিল। আমার মনে হয় না শিক্ষা বোর্ড সেই তাড়াহুড়োটা দ্বিতীয়বার করবে। এক একটা হেড এক্সামিনারের অধীনে 50টা 60টা 80টা 100টা করে খাতা ছিল এবং এই খাতা দেখতে হেড এক্সামিনারদের কিন্তু বেশি সময় লাগে নাই, অল্প সময় লেগেছে। তারা শুধুমাত্র কি করেছে, ওএমআর এর উপর যে রেজাল্টটা লেখা হয়েছে, একটা শিক্ষার্থী একটা প্রশ্ন কত পেয়েছে, সে গোল পূরণ করলো কিনা, প্রাপ্ত নম্বরের টোটালটা যোগ হলো কিনা, এরকম 4টা বিষয় চেক দেওয়া হয়। সাধারণত এই 4টা জায়গাতে আসলে ভুল হয়। ঠিক আছে, এই 4টা জায়গাতে যাদের ভুল ধরা পড়বে তাদেরই আসলে রেজাল্টটা পরিবর্তন হবে এবং তুমি কল্পনাও করতে পারবে না যে কি হিউজ পরিমাণ শিক্ষার্থীর এই 4টা জায়গায় ভুল থাকে। কারণ কি, শিক্ষকরা খাতা দেখার সময় এই 4টা জায়গাতেই ভুল করে। তুমি হয়তো ভাবছো যে আমার খাতার ভিতর নাম্বার দেওয়া ভুল হয়েছে, নাম্বার দেওয়া ভুল হতে পারে না। এই ধরনের ভুল সাধারণত হয় না। কেন হয় না বলতো? একটা শিক্ষক প্রথমত যখন খাতাটা দেখছে সে কিন্তু ভালোভাবে দেখছে, দেখার পরবর্তীতে যখন খাতাটা দেখা শেষ হয়ে যায়, তুমি কি জানো একটা সেট সৃজনশীলের টোটাল নাম্বারটা যোগ করা হয়। কতে পেয়েছে 1, খতে 2, গতে 3, ঘতে 4, এরকম টোটাল নাম্বারটা যোগ করে এখানে লেখা হয় যে এক সেট 1 নং প্রশ্নের উত্তর তুমি যেখানে লিখেছো তার পাশে লেখা হয় যে এই সেটে 10 পেয়েছে। প্রথমত চেকিং হচ্ছে যখন খাতাগুলো দেখছে তখন কিন্তু প্রত্যেকটা সেটে নাম্বার দিচ্ছে। দ্বিতীয় চেকিং হচ্ছে যখন নাম্বারটা যোগ করতে যাচ্ছে, যখন শিক্ষকরা নাম্বারটা যোগ করতে যাচ্ছে তখন একবার চেকিং হচ্ছে। 3 নাম্বার চেকিং হচ্ছে যখন ওই প্রত্যেকটা প্রশ্নের নাম্বার উপরে ওএমআরে তোলা হয়, এখানে হচ্ছে 3 নাম্বার চেকিং। তাহলে এই 3টা চেকিং এ তোমার কি মনে হয় না যে যদি কারো কোনো সেটে নাম্বার দেওয়া না হয় এই 3 চেকিং এর এক চেকিং এ ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়বে। এই জন্য তার ভিতরে নাম্বার কম দেওয়া বা নাম্বার না দেওয়া এই ধরনের ভুল সাধারণত শিক্ষকদের দ্বারা খুবই কমই হয়ে থাকে। সাধারণত ভুল হয় হচ্ছে ওএমআর এর উপরে। অনেক শিক্ষক ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে করায়, সেক্ষেত্রে অনেক ধরনের ভুল হতে পারে। এই ভুলগুলোই পরবর্তীতে ধরা পড়ে আসে। তুমি এই মুহূর্তে চিন্তা করছো তোমার রেজাল্ট কি হতে পারে, তুমি টেনশনে আছো যে বোর্ড চ্যালেঞ্জে তোমার রেজাল্ট পরিবর্তন হবে কিনা। অলরেডি কিন্তু শিক্ষকরা রেজাল্ট প্রস্তুত করে বোর্ডে পাঠিয়ে দিয়েছে। শিক্ষা বোর্ড শিক্ষকদের নির্দেশনা দিয়েছে 25 তারিখের ভিতর খাতাগুলো জমা দেওয়ার। ঠিক আছে, যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের পরিবর্তন করে দিবে এবং যাদের পরিবর্তন হবে না তাদের রেজাল্ট যেন ওইভাবেই থেকে যায়। এই রেজাল্ট প্রকাশ পাচ্ছে 11 তারিখে। শিক্ষা বোর্ড কিন্তু অলরেডি তোমাদের তারিখটাও অ্যানাউন্স হয়ে গেছে। বোর্ড চ্যালেঞ্জের তারিখটা যত কাছে চলে আসছে টেনশনটা বাড়বে। সাধারণত এসএসসি পরীক্ষার সময় যেরকম টেনশন হয়েছিল সেম কোয়ালিটির টেনশন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের সময়ও হবে। টেনশন করার কোনো কিছু নাই। তোমার যদি নিজের উপর কনফিডেন্স থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই তোমার মাস্ট বি রেজাল্ট পরিবর্তন হবে। এবং যাদের আসলে মনের ভিতরে ওই কনফিডেন্স ছিল না, লোক দেখানোর জন্য বা ফ্যামিলির প্রেশারটাকে একটু দমানোর জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, তাদের কথা আমি বলতে পারবো না। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র তাদেরই রেজাল্ট পরিবর্তন হয় যারা ভালো পরীক্ষা দেওয়ার পরেও নাম্বার কম পেয়েছে। এটা শিক্ষকদের দ্বারা ভুল হতে পারে বা শিক্ষকরা যাদের দিয়ে খাতা দেখিয়েছে তাদের দ্বারা ভুল হতে পারে। এই ভুলগুলোই পরবর্তীতে পরিবর্তন হয়ে আসবে। বেশি এক্সাইটেড হওয়ার কিছু নাই এবং বেশি টেনশন করার কোনো দরকার নেই। আমাদের রেজাল্টটা সাধারণত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো আমরা প্রতি বছর যেরকম দেখি যে 11টা 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায়। ঠিক আছে, এরকম সময় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ এবং এই রেজাল্ট তোমরা কিভাবে দেখবে, কয়টা মাধ্যমে চেক করবে, পুরো প্রসেসটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। সাধারণত আমাদের রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়, কিন্তু অনেক কারণে আমাদের মোবাইল ফোনে এসএমএস নাও আসতে পারে এবং বোর্ডের এইগুলো আপডেট করতে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ভুল হয়ে যায়। কি কারণে বলো তো?
একটা শিক্ষার্থীর মোবাইলে এসএমএস আসছে যে আমার তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে, কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে যে নোটিশটা পাবলিশ হয়েছে বা যে লিস্টটা পাবলিশ হয়েছে সেই লিস্টে শিক্ষার্থীর নাম নেই। এবং আবার অনেক সময় দেখা যায় যে লিস্টে নাম আছে কিন্তু মোবাইলে এসএমএস আসে নাই। এগুলো শিক্ষা বোর্ডের হচ্ছে আপডেট করার ক্ষেত্রে ভুল, অর্থাৎ শিক্ষা বোর্ড আপডেট করে শেষ করতে পারে নাই। যদি কোনো একটা জায়গাতে তোমার রেজাল্ট পরিবর্তন দেখায় সেক্ষেত্রে ধরে নিবে অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে। শিক্ষা বোর্ডের আপডেট করতে সময় লাগবে, 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ শিক্ষা বোর্ড এগুলো আপডেট করে দিবে। 2024 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক যে কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল, আশা করি প্রত্যেকটা ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। এখন শুধুমাত্র আমাদের আর 3টা দিনের অপেক্ষা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।